হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো আমার বন্ধুর ভিডিও কীভাবে আমি শ্যুট করি আর কীভাবে টেক নিই, এই সবগুলি সব দেখাবো আমি। আর এখন বাজে 7:30। আর আজকে আমি সকাল সকাল উঠেছিলাম কারণ বন্ধুর ভিডিও শ্যুট করতে লাগবে তার জন্য। আর গাইস, মা এখানে চা বানাচ্ছে, এখন চা খেয়ে আমি যাব বন্ধুর ভিডিও শ্যুট করতে। সো গাইস, আমি এখন খাচ্ছি চা কারণ সকাল সকাল উঠলে অনেক খিদা লাগে। চা আছে, বিস্কুট, চা বিস্কুট খেয়ে গাইস আমি যাবো কারণ অনেক খিদা লাগে সকাল সকাল, সেই জন্য শ্যুট করতে যাচ্ছিলামই। আর এরকম বৃষ্টি চলে আসলো এরকম, সেই জন্য এখন আমাকে ওয়েট করতে লাগবে, তার কিছুক্ষণ পর আমাকে যেতে লাগবে। A few moments later. ফাইনালি গাইস আমি বেরিয়ে পড়ছি, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে সামনে। আর আমি বন্ধুর বাড়িতে চলে আসছি, আর বন্ধুর বাড়িতে গাছে কাঁঠাল দেখো, এখনও সিজন নাই আর এখনও গাছে কাঁঠাল। আর এদের গাছে সারা বছর এখানে নারকেল থাকে, তোমরা দেখতে পারছো গাইস। আর এত নিচে নিচে কাঁঠাল, এত নিচে একটা বাচ্চাও পেরে নেবে গাছ থেকে গাইস। সো গাইস, এখন আমি আমার বন্ধুর ভিডিও শ্যুট করবো এই ফোন দিয়ে। আর বন্ধু এখন রেডি, আর বন্ধু নিয়ে আসছে এখানে বেলচা, বালু আর কড়াই নিয়ে আসছে। আর বন্ধুর টি শার্ট দেখো গাইস, বন্ধু চারো জন আসে, আমাদের দাদা একটা ভাই আসলো আমার ভিডিও শুট করে দিবে। আর গাইস এখন এদিকে ভিডিও শুট হবে, দাদু আসছে, দাদুও ভিডিও দেখবে গাইস। আর এই ভাইটা আমার ভিডিও শুট করে দেবে এখন তো। আর এই দাদাটা পিছনে রেডি হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেল। এখন যাচ্ছি আমরা এদের বাড়ির পাশে নদীতে, চলো তোমাদের ওখানে কিছু আমি সিনেম্যাটিক শট দেখাবো। টমি, আমরা এখান থেকে যাচ্ছিলাম, তো এখান থেকে যাওয়া যাবে না, অনেক কাদা আছে এই সাইডটাতে, তো আমাদেরকে এখন যেতে লাগবে ওই পাশটাতে, ঘুরে যেতে লাগবে ওদিক থেকে। আর রাস্তা আছে ওদিক থেকে গাইস, ওখানে মন্দির আছে। তো গাইস এখানে আছে একটা কালী মন্দির, আর এখানে হাঁস আছে, আর সামনে পুকুর, এখানে অনেক জলও আছে গাইস। আমরা ভাবছিলাম এদিকে যাব মাঠে, আর মাঠেতে এখন অনেক কাদা, আর এদিক দিয়ে যাওয়া যাবে না ড্রেন দিয়ে, কারণ বৃষ্টি হয়েছে সারা রাত, আর সকাল সকাল বৃষ্টি হয়েছে। এদিকে অনেক মানে ভালো ভালো আছে ওদিকে জায়গা, সামনেও আছে, ওই পাশে আছে, উপরে আছে গাইস 16তলা বিল্ডিং। আর এই মাঠে আগে আমরা খেলা করতাম ছোটোবেলায়। সো এখন তো আর যাই না, আর যাওয়া হয় না কারণ বৃষ্টির দিন এখন। আর এখানে অনেক মানে সকাল সকাল ফুটবলও খেলা হয় এখান থেকে গাইস। আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি এখন, কারণ ওদিকে তো যাওয়া যাবে না। ভাবছিলাম ওদিকে যাই, তোমাদেরকে কিছু সিনেম্যাটিক শট দেখাবো। আর ওদিকে তো এখন এর কারণ এদিকে ড্রেন আছে, আর অনেক বৃষ্টি পড়লো সকালে, যে এত বৃষ্টি পড়ছে। আর বন্ধুর ভিডিও শ্যুট করতে করতে আমাদের টাইমও চলে গেছে, তার জন্য এদিকে আর আসতে পারিনি। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে কীরকম। তো আমি দাদুর কাছে আসলাম, বন্ধুর দাদু। আর দাদু আমাকে দাদুর ছোটোবেলার বক্সারের ফটো দেখালো। এই যে ছোটোবেলায় দাদু বক্সিং করতো, আর দাদু এখন এরকম। দাদু এদিকে দেখো না, ক্যামেরাতে কিছু বলো, বলো কিছু, হাই হ্যালো। দাদু বলতে গাইস লজ্জা পাচ্ছে ক্যামেরাতে। আর গাইস দাদু এখন দেখাবে আমাদেরকে পুষ্পার সিন। না দাদু স্টার্ট। পুষ্পারাজ ঝুঁকেগা নেই, দাদু হাসি দিচ্ছে গাইস, হবে না। তো গাইস আমরা যাচ্ছি গুলমা, আর আমি আমার ফ্রেন্ড সুজন। সো ওখানে অনেক ভালো ভালো জায়গা আছে, আর আমার সাথে গাড়িও আছে, গাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে যাবো আমরা। তো চলো ওখানটায় তোমাদেরকে ভিউটা দেখাবো। এদিক দিয়ে যায় গুলমার রাস্তা, এদিক দিয়ে মেন রোড, এখান থেকে যাওয়া মানে রাস্তাটা অনেক ভালো। আর ওদিক দিয়ে গেলে ঘুরে গেলে অনেক রাস্তাটা খারাপ হয়। তো ফাইনালি গাইস আমরা যাচ্ছি, এখন আমরা আছি গুলমার সোজা রাস্তায়। আর সুজন গাড়ি চালাচ্ছে, বন্ধু। এই রাস্তাতে অনেকক্ষণ সময় জ্যাম থাকে গাইস, এখন তো নেই।
এখন রাস্তা অনেকটা ফাঁকা আছে। ও সামনে আছে জ্যাম গাইস, সামনে আছে। আমরা গুলমার কাছাকাছি চলে আসছি, আরেকটু গেলে গুলমা সামনে। বারে বারে কি সুরে প্রেম তোমায় কাঁদায়, প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়। সামনে গেলে উঠতে গেলে এদিকে গেলে রংটন, আর এর থেকে উঠে গেলে গাইস পাহাড়। এদিকে যাবো গাইস। এদিকে গাইস একবার আমরা ফটো শুট করতে আসছিলাম, যেটা আমার ইনস্টাগ্রামে আপলোড আছে। এখানে গাইস ক্যাফে অ্যান্ড ক্যাফে, পিছনেও ক্যাফে আছে, সামনেও ক্যাফে। আই লাভ গুলমা। এখান থেকে একদম গুলমার ভিউ আসে গাইস। ঘর আছে, ভালো আছে জায়গাটা। আই লাভ গুলমা। তো ফাইনালি গাইস আমার গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, আর এখানে অনেক গাড়ি আছে গাইস। আজকে সানডে, সেই জন্য আজকে গুলমাতে অনেক ভিড়। পুরো একদম এদিকে 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 পিছনে পুরো ভরে গেছে। গুলমা ব্রিজ গাইস, এখান থেকে ট্রেন আসে, এখন তো আসছে না। সামনে আছে জঙ্গল, সামনে ফটোশুট, একদম প্রফেশনাল ফটোশুট গাইস। এখানে এত লোক, এখান থেকে গাইস এখানে স্রোত দেখছো, স্রোত অনেক আছে গাইস এখানটায়। আমার পিছনে আছে কাঠের ঘর, আর এখানে আছে কাঠের ব্রিজ। কাঠের ব্রিজে যেতে দেয় না, কারণ ওখানটায় ফৌজি বলে ওখানটায় রক্ষা করে, সেই জন্য। আর ওর পাশে তো যেতে দিবে না, সেই জন্য গাইস। এই গাড়িটা কোথায় ঢুকিয়ে দিয়েছে, কারণ এখন তো ট্রেনের বাড়তি আছে, এর থেকে বেরো হতে পারবে না। আর এখান থেকে তো বেরোয়া যাবে না গাইস, অনেক রিস্কি আছে জায়গাটা, কারণ নিচ দিয়েই নদী। ইটস সো নাইস টু সি দ্য স্কাই। তো গাইস আমরা যাচ্ছি এখন রেল স্টেশন, সামনে আছে দেখতে পাচ্ছ। আর বন্ধু ওখানে বানাচ্ছে ভিডিও অ্যান্ড ফটো কিছু তুলছে। অ্যাস্থেটিক সের ফটো তুলতেছিস। ফটো তুলছে গাইস কিছু ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। সামনে আছে রেল লাইন, ওখানে আমরা আগেও গিয়েছিলাম, আর এখন যাচ্ছি ব্লগ ভিডিও বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে গাইস, এগুলো অনেক মানে ক্ষতি করে, এগুলাতে পা দিবে না। তো যখন ট্রেন আসে একদম চেপে যায়, অনেক রিস্কি গাইস। এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা আর আগে গেলাম না, ওদিকে যাব, কারণ আমাদের গাড়িও ওদিকে পার্ক আছে। ওখান থেকে গাড়ি নিয়ে একটু পর চলে যাব। সো গাইস আমরা এখন গাড়িটা নিচ্ছি, ওখানে আমার গাড়ি। আর এখন যাচ্ছি কারণ এখন অনেক অন্ধকারও হয়ে যাচ্ছে, আর এখন তো লাইট ভালো আসবে না ব্লগে, সেই জন্য আমি আর কিছু দেখাতেও পারবো না ভালো করে, সেই জন্য গাইস। তো আমার গাড়ি এখানে আছে, গাড়িটাকে আমি আনলক করি। গাড়ি তো আনলক হয়ে গেছে। ব্রেক সিস্টেম। আমার গাড়ির সামনের ডিসটা এত আওয়াজ করছে, জানি না কি হয়েছে সামনের ব্রেকে, কারণ আসার পরের থেকেই এরকম করছে। ওই দাঁড়া ভাই, আমিও তো আছি, একে একে ভাগিস কেন? আমার বন্ধু গাড়িতে বসে গেল, এখন যাব আমরা। সো গাইস আমার স্কুটার চার্জে বসিয়ে দিয়েছি অ্যান্ড গাড়ির চার্জ হচ্ছে। সো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি অ্যান্ড এখন বাজছে অ্যারাউন্ড 8 PM। আর আসতে অনেক লেট হয়ে গেলো, কারণ রাস্তা অনেক বৃষ্টি পড়ছিল, সেই জন্য। আর আমি ভিজেও গিয়েছিলাম, আমি তারপর টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি। সো আমার বন্ধুকে বাড়িতে ড্রপ করে দিয়েছি ওইদিকে একদম। সো আজকের ব্লগে এতটুকুই। ব্লগটা ভালো করে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও
অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।